শুক্রবার ভোরে ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে চলছে তোলপাড়। এর জেরে সাধারণ জনগণ থেকে শুরু করে অন্যান্য দলের নেতাকর্মীরাও রাজপথে নেমেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। এদিকে শুক্রবার সকালে আওয়ামী লীগের মিছিলের নেতৃত্ব দানকারী ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আসলাম হাওলাদার মিন্টুকে আটক করে থানায় দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। উত্তর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজকে উত্তরের মিছিলের নেতৃত্ব দানকারী রাজধানীর খিলক্ষেত এলাকায় নাশকতার প্রস্তুতিকালে স্থানীয় নেতাকর্মীরা দেখে ফেলে এবং ধাওয়া করে। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও মিন্টুকে ধরে ফেলেন একজন। এরপর তাকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা আটকিয়ে মারধর করার পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। এখন তিনি খিলক্ষেত থানা পুলিশ হেফাজতে রয়েছেন। এদিকে রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর উত্তরায় শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল হয়েছে। ছাত্র জনতার ব্যানারে এই মিছিলটি হয়। বিক্ষোভ মিছিল থেকে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষেধের দাবি জানানো হয়। একই সঙ্গে শুক্রবার যারা আওয়ামী লীগের ব্যানারে মিছিল করেছে তাদের 24 ঘন্টার মধ্যে শনাক্ত করে গ্রেফতার করার আহ্বান করেন তারা। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন। তারা বলেন, যে শেখ হাসিনা মানুষ হত্যা করে, যে আওয়ামী লীগ গুম খুন করে, সেই হাসিনা ও আওয়ামী লীগের এই দেশের রাজনীতি করার অধিকার নেই। বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে বলেও দাবি তাদের। এদিকে আজ সকালে আওয়ামী লীগ নেতা কর্মীরা যেন মিছিল করতে না পারে সেজন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীনে কয়েকটি থানা পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আওয়ামী লীগের মিছিল বন্ধ না করতে পারলে দায়িত্বরত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।